শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 মে মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেশের রাজনৈতিক মহলে অনেকটাই পরিবর্তন এসেছে। এই 5টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডুচেরিতে বিজেপি এবার একাই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নজির সৃষ্টি করেছে। অসমে বিজেপির সেঞ্চুরি এবং হ্যাট্রিক, পশ্চিমবঙ্গে বিজেপি ডবল সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছে। তার সঙ্গে পন্ডুচেরিতেও বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নজির সৃষ্টি করেছে। এদিকে তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলেতে টিবিকে অর্থাৎ অভিনেতা বিজয় তালাপতির সুন্দর প্রদর্শন দেখা গিয়েছে। শুধুমাত্র কেরলাম রাজ্যের কংগ্রেস তথা ইউডিএফ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নজির সৃষ্টি করেছে। এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে আসাম, পশ্চিমবঙ্গ এবং পন্ডুচেরি এই 3টি রাজ্য বিজেপির দখলে চলে এসেছে। বাকি থাকা 2টি রাজ্যের মধ্যে কেরলা ইউডিএফ তথা কংগ্রেসের দখলে এসেছে এবং তামিলনাড়ু টিবিকে তথা অভিনেতা বিজয় তালাপতির দখলে এসেছে। তবে তামিলনাড়ুতে টিবিকে সরকার গঠন করার জন্য জোটের প্রয়োজন হবে। তামিলনাড়ুতে মোট 234টি আসন রয়েছে। তামিলনাড়ুতে সরকার গঠন করার জন্য 118টি আসনের প্রয়োজন রয়েছে। তামিলনাড়ুতে টিবিকে তথা বিজয় তালাপতির দল 160টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠর কাছে পৌঁছেছে, যার ফলে তামিলনাড়ুতে টিবিকের সরকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট 293টি আসন রয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জন্য 147টি আসনের প্রয়োজন রয়েছে, যার মধ্যে বিজেপি 206টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নজির সৃষ্টি করেছে এবং পশ্চিমবঙ্গে মমতার দল তথা টিএমসি মাত্র 81টি আসন পেয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হিসাবে সরকার গঠন করবে। এদিকে অসমেতে 126টি বিধানসভার আসন রয়েছে। সরকার গঠন করার জন্য 64টি আসনের প্রয়োজন রয়েছে। অসমে বিজেপি 102টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হিসাবে বিজেপি সরকার গঠন করা হবে। এদিকে পন্ডুচেরিতে মোট 30টি আসন রয়েছে। পন্ডুচেরিতে সরকার গঠন করার জন্য 16টি আসনের প্রয়োজন রয়েছে। পন্ডুচেরিতে এনডিএ তথা বিজেপি 17টি আসন পেয়েছে, যার ফলে পন্ডুচেরিতে এনডিএ তথা বিজেপির সরকার গঠন করা হবে। 5 রাজ্যের মধ্যে বিজেপি 3টি রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিসাবে সরকার গঠন করবে এবং তামিলনাড়ুতে টিবিকে তথা বিজয় তালাপতির দলের সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কেরলায় ইউডিএফ তথা কংগ্রেসের সরকার গঠন করা হবে বলে খবর এসেছে। এদিকে 10,000-এর অধিক ভোটেতে পরাজিত বঙ্গকন্যা মমতা ব্যানার্জি নিজের সমষ্টিতে বিজেপি হারিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার সঙ্গে অসমের জোরহাট সমষ্টি থেকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সাংসদ গৌরব গগৈ প্রায় 17,000-এর অধিক ভোটে হেরেছেন বলে খবর এসেছে। এদিকে নির্বাচনের সময়তে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালন করব, বিজেপির বৃহৎ জয়ের পর প্রথম প্রক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে কংগ্রেসেতে থাকা হিন্দু নেতা সকল বিজেপিতে যোগদানের আহ্বান মুখ্যমন্ত্রীর। নির্বাচনেতে জয়ী হওয়ার পর এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের প্রতিটি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।